আমার ইউটিউব চ্যানেলের রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমি শেখাবো যে কলাম লেআউট দেখে ব্যাস জালি ও কলাম খাঁচা সঠিকভাবে কীভাবে বসাবেন। তো আজকের ভিডিও আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সে সমস্ত ভিডিও থেকে একেবারে অন্য পদ্ধতিতে এখানে বানানো হয়েছে এবং শেখানো হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখুন, অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো এখানে প্রশ্ন আসতে পারে যে লেআউট কীভাবে করতে হয়। তো রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের লেআউট কীভাবে করতে হয় সেই বিষয়ে ভিডিও আমার দেওয়া আছে এবং লেআউট সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন। তো ভিডিও শুরু করার আগে যারা নতুন দর্শক বন্ধু তাদেরকে আমি অনুরোধ করব যে এই রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের আপনারা যারা সিরিজের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখেননি তো তাদেরকে আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করুন। তাহলে আপনি এই রাজমিস্ত্রি ট্রেনিং কোর্সের প্রতিটি ভিডিও যে নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যাবেন এবং যে সমস্ত ভিডিও আগে আমি আপলোড করেছি সে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো দর্শক চলুন ভিডিও শুরু করে দেওয়া যাক। আজকের এই রাজমিস্ত্রি ট্রেনিং কোর্সের বি সিরিজের পার্ট 2 ভিডিও। আপনাদেরকে নিয়ে এলাম ভিডিওর একদম প্রথম পর্বে, ফার্স্ট স্টেপে। তো সেই ফার্স্ট স্টেপে থাকবে যে লেআউট ফলো করে বা লেআউট ধরে যে ব্যাস জালি, সেই ব্যাস জালি কীভাবে সঠিকভাবে বসাবেন। তো দর্শক বন্ধু, প্রথমে আপনাদেরকে থিওরিক্যাল, পরে প্র্যাকটিক্যাল আমি দেখাবো। চলে এলাম থিওরিক্যাল বিভাগে আপনাদেরকে দেখানোর জন্য যে কলামের লেআউট দেখে কীভাবে কলাম জালি আপনারা সঠিকভাবে বসাবেন। তো আপনারা যারা কলাম লেআউট দেখেছেন, তো কলাম লেআউট ঠিক এইভাবে হয়ে থাকে। কলাম লেআউট, তো এই যে কলাম লেআউট আমি দেখাচ্ছি এখানে, এটি একটি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলামের লেআউট। এদিক থেকে 10 ইঞ্চি কলাম এবং এদিক থেকে 12 ইঞ্চি। তো এই যে লেআউটটা হয়ে থাকে এটা কিন্তু কলামের যে টাই বা আমরা রিং বলে থাকি সেই টাই বা রিংয়ের মাপ। তো আমরা জানি বা আমার ভিডিওতে অনেক ভিডিওতেই বলা আছে কলাম সম্পর্কিত যে কলামের ক্ষেত্রে আমাদেরকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হয় আইএস কোড অনুযায়ী 40 mm। তো সেটা যদি ইঞ্চিতে আমরা কনভার্ট করে থাকি সেটা 1.5 ইঞ্চি কাছাকাছি হয়ে যায়। তো এদিক থেকে 10 ইঞ্চি, অর্থাৎ এদিক থেকে 1.5 ইঞ্চি বা এদিক থেকে 1.5 ইঞ্চি যদি আমরা ক্লিয়ার কভার রাখি তাহলে 10 থেকে 3 ইঞ্চি বাদ দিলে 7 ইঞ্চি। তো এর যে রিং সাইজ এদিক থেকে 7 ইঞ্চি এবং এদিক থেকে যেহেতু আমাদের কলাম 12 ইঞ্চি, তো এদিক থেকে যদি আমরা 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, এদিক থেকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রেখে দিই তাহলে 3 ইঞ্চি, তো 12 থেকে 3 ইঞ্চি বাদ দিলে 9 ইঞ্চি। তাহলে আমাদের যে রিং বা টাই সাইজ হবে 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি। তো আমরা যখন কলাম লেআউট করে থাকি তো এই যে কলামের যে রিং বা টাই সেই টাইয়ের মাপ অনুযায়ী আমরা লেআউট করে থাকি। যারা লেআউট দেখেছেন বা আমার লেআউট সম্বন্ধে ভিডিওতে ডিটেলস বলা আছে। তো লেআউট কিছুটা এরকম হয়ে থাকে, মাঝখানে আমাদের একটা যোগ চিহ্নের মতো মার্ক হয়ে থাকে এখানে। সে মার্ককে ফলো করে আমাদেরকে এই যে কলাম জালি, আমি একটি কলাম জালি তৈরি করেছি আপনাকে বোঝানোর জন্য, এরপর প্র্যাকটিক্যাল নিয়ে যাব। তো 12 ফিট বাই 10 ফিট, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলামের জন্য যে কলাম জালি এখানে আমি ধরে নিলাম 5 ফিট বাই 6 ফিট, অর্থাৎ যেদিক থেকে 10 ইঞ্চি সেদিক থেকে 5 ফিট এবং যে থেকে 12 ইঞ্চি সেদিক থেকে 6 ফিট কলাম জালি এখানে তৈরি করা হয়েছে। তো কলাম জালি যখন আপনার লেআউট দেখে বসাবেন, তো এই যে লেআউটের মাঝখানে যে মার্ক আছে একটা যোগ চিহ্নের মতো, সে মার্ককে আপনারা অবশ্যই ফলো করবেন। তো এই মার্ক হলো কলামের সেন্টার লাইন। তাহলে এদিক থেকে যদি 5 ফিট হয় তাহলে আপনারা এদিক থেকে 2.5 ফিট মেপে নেবেন, এদিক থেকে 2.5 ফিট মেপে নেবেন যেখানে মিডিল সেন্টার। এবং এখানে বলে রাখি যে এই যে জালের যে রড, প্রতিটি যে রড
6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এখানে বাইন্ডিং করা হয়েছে। তো 6 ইঞ্চি 6 1 ফিট, 6 ইঞ্চি 2 ফিট, 6 ইঞ্চি 2.5 ফিট। তাহলে এই রডটি হলো আমাদের সেন্টার। এদিক থেকেও 6 ইঞ্চি 1 ফিট থেকে এই রডটি হলো সেন্টার। তাহলে এই যে ব্যাস জালি, তাই ব্যাস জালির সেন্টার হচ্ছে এখানে, এবং এখানে একটি রড আছে। তাহলে এদিক থেকে ওটা সেন্টার। তাহলে এই সেন্টারে আমাদের একটি কলাম ব্যাসের যে জালি, সেই জালি এখানে একটি রড বাঁধানো আছে। তো যখন এই জালিটি এই লেআউটের উপরে আপনারা বসাবেন, এবং এই যে কলামের লেআউটের যে সেন্টার লাইন আছে, যেন এই রডটি সঠিকভাবে এই সেন্টার লাইনের উপরে থাকে। এই যে রডটি, এবং রড নাও থাকতে পারে, সাপোজ আমি ধরে রাখছি রড নাও থাকতে পারে, যেখানে কলামের সেন্টার আসবে, কলাম জালির যে ব্যাস জালির যে সেন্টার আসবে, সেই সেন্টার যেন এই সেন্টার লাইনের উপরে থাকে। এবং এদিক থেকে আমি 6 ফিট ধরে নিয়েছি। তো 6 ফিটের এদিক থেকেও আপনারা মাপবেন 3 ফিট, এদিক থেকেও 3 ফিট মাপবেন। তাহলে 6 ইঞ্চি 1 ফিট, 2 ফিট এবং 3 ফিট, 1 ফিট, 2 ফিট, 3 ফিট। তাহলে এখানে হচ্ছে সেন্টার। এই যে কলামের ব্যাস জালি এখানে হলো সেন্টার। তাহলে এই রডের সেন্টারে আছে। আবারও বলি যে আমরা যে ব্যাস জালি বাইন্ডিং করেছি, সেই ব্যাস জালি যে রড সেন্টার না থাকতে পারে, সেন্টার এখানেও আসতে পারে। তাহলে আপনারা সেন্টার করে নেবেন। তো যেহেতু এখানে মাপ করার পর এদের থেকে 3 ফিট, এদিক থেকে 3 ফিট মাপার পর সেন্টার এখানে আসছে। তো সেই এই রড যেন কলামের লেআউট যে করেছি, লেআউটের যে সেন্টার লাইন অর্থাৎ কলামের সেন্টার লাইন যেন এই সেন্টার লাইনে থাকে। যখন এই জালি আপনারা বসাবেন এই এদিক থেকে 2.5 ফিট, এদিক থেকে 2.5 ফিট যে আমরা রড বাইন্ডিং করেছি, সেটা যেন এই সেন্টার লাইনে থাকে। এবং এদিক থেকে 3 ফিট আমরা যে মাপলাম, 3 ফিট মাপলাম আমরা। তো এই যে রড, এই রড যেন এই সেন্টার লাইনের উপরে থাকে। বাকি রড তো এভাবে থাকবেই। এই রড থাকবেই, অর্থাৎ এদিক থেকে 6 ফিট, অর্থাৎ 6 ফিট যে সেন্টার 3 ফিট, এই 3 ফিট যেন আমার 3 ফিট যেখানে সেন্টার হোক, সেখানে রড থাকতে পারে বা নাও থাকতে পারে, যেন এই সেন্টার লাইনে থাকে। এবং এদিক থেকে যে 5 ফিট, এই 5 ফিটের সেন্টার হলো 2.5 ফিট। তো এই 2.5 ফিট যেন এই লেআউটের এই সেন্টার লাইনে থাকে। আপনারা এইভাবেই কলামের লেআউট দেখে যে ব্যাস জালি, সেই ব্যাস জালিকে আপনারা প্লেসিং করবেন। চলুন আপনাদেরকে আমি দেখাই প্র্যাকটিক্যাল ভিডিও দেখাতে আপনাদেরকে নিয়ে এলাম আমার সাইট ভিজিটে। তো থিওরিক্যালি আমি যেভাবে বললাম বা শেখালাম, সেভাবে সঠিকভাবে এই কলাম করতে লেআউটকে ফলো করে ব্যাস জালি এখানে বসানো হয়েছে। তো থিওরিক্যালি বললাম যে কলামের যে লেআউট, এই যে আপনাদেরকে দেখাচ্ছি কলামের যে লেআউট, সেই লেআউটের যে সেন্টার, যেটা যোগ চিহ্নের মতো হয়েছে, সে সেন্টারকে ফলো করে কলাম জালির যে সেন্টার অর্থাৎ মাঝ বরাবর আমরা আগে থেকেই মার্ক করে নেব। সেখানে রড থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সে সেন্টার অর্থাৎ মাঝ বরাবর যেন কলামের লেআউটের উপর বসানো হয়, সেটা 2 সাইডেই। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি যে এখানে কলাম ব্যাস জালির একটি রড সেন্টারে আছে এবং অন্য দিক থেকে সেন্টারে নেই, সেটা নাও থাকতে পারে। সেটা কোনো খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। 6 ইঞ্চি বা 5 ইঞ্চি সেন্টার বা 7 ইঞ্চি সেন্টার যদি বাঁধা হয়, সেটা নাও থাকতে পারে। তো দর্শক বন্ধু, আজকে পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে আমার রাজমিস্ত্রি ট্রেনিং কোর্সের ভিডিও সিরিজের অন্যান্য ভিডিও।